দেখছিস? কোট প্যান্ট পরে নিজেকে আম্বানির মেয়ে ভাবছিস নাকি? তুই গরিব ছিলি আর গরিবই থাকবি। যে কাজটা করছিস এটা চুপচাপ কর। আমার জন্য এক প্লেট ম্যাগি লাগা, যা। ওইদিকে কি দেখছিস? তোকে ম্যাগি দিতে বলেছি, চুপচাপ ম্যাগিটা দে। এই তোদের মতো গরিবদের না একটাই সমস্যা, নিজেদের কাজ ঠিক মতো করতে পারিস না, আবার কিছু হলে সেই ভগবানকেই দোষ দিস। যা, চুপচাপ কাজটা কর। জানিস, আমি একটা খুব বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। অবশ্য তোকে বলে কি লাভ, তুই এইসব ইন্টারভিউ কিছু বুঝবি নাকি? এখানে ম্যাগি বিক্রি করছিস, সেটাই কর। তাড়াতাড়ি দে, যা। ঠিক আছে ঠিক আছে, আপনি রাগ করবেন না, আমি ম্যাগি দিচ্ছি আপনাকে। দে। এই নিন আপনার ম্যাগি। এইভাবে দিচ্ছিস? সস দিসনি? ঠিক করে কাজও করতে পারিস না? আছে হয়তো, কিন্তু আমি জানি না কোথায় রাখা আছে। আপনি আপাতত এইভাবেই খেয়ে দেখুন, খুব টেস্টি। এইভাবে ব্যবসা করছিস? কোনো কাজ তো ঠিক মতো করতে পারিস না। এ কি, এটা ম্যাগি রান্না করেছিস? এত বাজে টেস্ট! আমি তোকে আগেই বলেছিলাম আমি একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি, আর তুই আমার মুডটা পুরো নষ্টই করে দিলি। জানিস কত বড় কোম্পানি ওটা? তোদের মতো এই ভিখারিরা না, ওরা আশেপাশেও যেতে পারবে না। দু পয়সার লোকেরা নিজেদের জায়গা কি করে খুলে যায়? ভালো করে শুনে রাখ, তোরা জন্মেছিস আমাদের মতো ধনীদের সেবা করার জন্য। আমরা আছি বলেই তোরা দু পয়সা কামাতে পারিস, না হলে তো ওই রাস্তায় ঘুরতিস। কত টাকা হয়েছে? একটা কথা শুনুন, আপনি কাউকে ছোট করার কেউ নন। আর আপনার ম্যাগি ভালো লাগছে না, আপনি ফেলে দিতে পারেন, কিন্তু তার মানে এটা না যে আপনি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন